মানে বিশেষ করে যেহেতু আমাদের এখন মেয়েরা স্টার্ট হচ্ছে 9 to 11 অলরেডি আছে, তো আমরা একটা গার্লসদের লিগে স্পেশাল রুম বানাইছি চেঞ্জিং রুম। এই চেঞ্জিং রুমের মধ্যে যেমন আমাদের মেয়েদের যেগুলো প্রবলেম যেটা দরকার এখানে কী কী করা দরকার গাইডলাইনগুলি এখানে লাগাই দেওয়া হয়েছে। ঠিক আছে, মেয়েদের ইন্সপিরেশন করার লিগা তারা এখানে মহিলাদের ভারতীয় মহিলাদের সুপারস্টার দেখছেন তো, এই ক্রেশটা লাগাই দেওয়া হয়েছে। ভিটামিনটা খুব দরকার জানা, অ্যাডভান্স করে মেয়েদের ভিটামিনের কি প্রবলেম হইতে পারে জানা আছে, প্লাস আপনার যে ভেন্ডার মেশিন প্লাস পাশাপাশি আমরা কিছু বই একটা পুরোনা আসলো এখানে আপনারা কি করিয়া একটু ড্রপ ড্রপ করে এখানে পুরোনা বইগুলি যা আসলো বই আপনার দিয়ে দিন আমাদের লাইব্রেরি আপনার মেয়েরা যেখানে আছে মেয়েরা আছে তাদের সময়টা যাদের হাতে সুন্দরভাবে এই ব্যবস্থা তো আপনারা ইউটিউবগুলি মানে এইখানে বায়ো ইকোনমিক প্রজেক্ট করে আমরা রুম বানাইছি, এটা আমরা সেক্টর রুম। এটার মধ্যে বায়ো ব্লক, মাছ চাষ, এটা আমরা আমাদের দেখানো হইব। সেকেন্ড আমাদের এখানে আমরা মোটামুটি অনলাইনের সুবিধা লইয়া এখানে সবদি বানাইতে চাই। হ্যাঁ, এটার মধ্যে আমরা একই করতে পারবো। আমরা এর সাথে শিল্প বলে আমরা কাহিনী আছে, আমরা পানি সাগর দেখলাম কিন্তু শিল্প আমরা তখন কিছু পাওয়া গেছে না। তো আমরা এটা ইমিডিয়েটলি ইনভলভ করবো আমরা কি আনলে পরে স্টুডেন্টদের শিল্প আমরা দেখা হইব। ঠিক আছে, আর নেক্সট ওয়ান যেটা খুব অ্যাট্রাকটিভ, এটা অলরেডি মাশরুম আই করছে, মাশরুম অলরেডি আই করছে। তাহলে স্টুডেন্ট সবরে একবার দেখাইয়া যে এবং আমরা কেয়ার আইটা রাখছি, যদি মনে হয় কেউ প্র্যাকটিক্যালি আপনারা করবেন আরো কিছু লাগাই দিলেও হয় শব্দ দিই তুমি আমি করিও ছাত্র হয়, যদি কেউ ইন্টারেস্টেড হয় যে আমরা স্কুলে হাতে কলমে আমরা মাশরুম দেখাইতে হবে। আপনি করছেন না ফার্স্ট টাইম আমি করতে চাই। আচ্ছা কি কি দিয়া বানাইছেন স্যার আমরা একটু শুনা আছে এর প্রসিডিউরটা কি না স্পন্দ হওয়ার প্রথম মাশরুমের স্পন্দ হওয়ার আমরা টমেটোতে কালেকশন করছি, তারপরে খেয়ার দরকার প্রায় 1 ইঞ্চি করে খেয়ারটা কাটতে লাগে, কাটার পরে এটারে চুন জলের মধ্যে তার জীবাণুমুক্ত করতে হবে প্রথম, তারপরে তারা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখতে হয়, শুকাইতে হয়, তারপরে তারা আস্তে আস্তে এই দ্রুত বেগানো মাত্র 20 টাকা প্যাকেট আমরা আজ করি। এই একটা প্যাকেটের দাম মাত্র 20 টাকা। মাশরুমের বীজ এর মধ্যে ছিদ্র আছে নি না যাই হোক সপ্তদিনের মানে আমরা টার্গেট একদিনের আমরা সহ আমরা সিলকনটা আমার টার্গেট যখন ফাইনালি যায় এলে এই রুমটা পুরো বায়ো ইকোনমিক প্রজেক্টের মধ্যে স্টুডেন্ট মানে এখানে এর উপরে একদম ফুলফিল হইব। এপিকালচার করা যায়, এপিকালচার এপিকালচার ইচ্ছা আছে কিন্তু এপিকালচার আমরা আলোচনা করছি, এপিকালচারের সমস্যা হইছে একটা জায়গা আমরা স্টুডেন্ট তো মোমেন্ট রাখবো যদি আমাদের মধ্যে বাইকিং করে এটা শুধু থিওরি করা যায় মানে আপনি এপিকালচারটা কি এপিকালচার থেকে আসলে ভালো হবে সিলিকন যে মানে প্রথম করে সিলকন তো আমরা এতে আগে যে পানি সাগর তো আমরা যেভাবে করছি যেমন আপনার যারা মানে বায়োলজির আছে আপনার আছে আমাদের একটা মাইক্রোস্কোপ একটু দিয়া আমরা সাহায্য করবেন যাতে আমার 6 to 10 যে ছেলেমেয়েরা আছে তাদের টেস্ট টিউব মাইক্রোস্কোপ আমার যদি মনে হয় দেখা গেল টেস্ট টিউব সব দিয়া প্লাস যদি মনে হয় যেটা আমরা কি দরকার এসএসটি আমরা অনেকগুলি কিট আমরা যদি এসএসটি কিটগুলো কিন্তু এখানে রাখছি। অতএব আপনারা যারা এসএসটি ঠিকানা আছে তারাও ব্যবহার করতে পারবেন, পাশাপাশি আমরা ইন্টিগ্রেটেড সায়েন্স প্লাস এখানে কিছু
ঠিক আছে? যেমন আপনারা এখানে মানে যারা আছেন সায়েন্সেরও ব্যবহার করতে হবে, মানে এসএসটিরও ব্যবহার করা যায়। ঠিক আছে? এটা জেনারেল কাজ করা তো এই হয়। এখন আমরা বায়োমেডিকেল আজকে আমরা তোমার ছবি আঁকবা, ঠিক আছে? আমরা কি কি ছবি আঁকবো? ধরো একটা ঘর আঁকবো, ঠিক আছে? স্টার্ট। এখন ধর কে পারে দিকে আঁকতে, দেখছো? বলে এটা সুন্দর করতে দাও, কিন্তু টানটাতে এইভাবে আমরা দেখাই নিলাম, ঠিক আছে? যাওয়ার পর সবাই আঁকো, হয়েছে নি গো? এখন তো কাজ আঁকবো, ঠিক আছে? দেখো কাজ কিন্তু কাজ হয়ে গেল নি, বুঝছে? কাজ আঁকা খুব সোজা। প্রথমে একটা বি দিয়ে কাজ টান দিলে ভি বানাইলে, ঠিক আছে? এবার কাজ হয়ে গেছে। এখন ধরো আমরা পার্ট দেখাইবো, ঠিক আছে? এই দেখো, মানে এর উপরে কি দেখো, বিকেলের জঙ্গল কিছু দেখা নেই বাড়ি করে। হয়ে গেল। এইবার দেখো আমি আরো সুন্দর দেখাই। ধরো আকাশে পাখি উঠতে আছে, কিভাবে দেখাইবে? হইতে নি আকাশে পাখি উঠতে আছে। এইবার আমরা আর কি দিতে পারি? ইচ্ছা করলে আমরা নদী দেখাইতে পারি, দুই একটা নৌকা দেখাইতে পারি। নদী গেল, আর নদীর এই লোক পাটটা, মানে এর নিচে কি থাকবো? জল থাকবে, ঠিক আছে? অনেক চাপলে একটু ব্ল্যাক দিয়া যাইতে আরো দিয়ে গেল। নৌকা ইচ্ছা করলে আমরা দরজা দাঁড়াইতে পারি। এই দরজা হয়ে গেল। এদিকে তোমরা জানলা খোলা, বুঝতে পারি? জানলার মধ্যে আমরা কাজটা দেখি বাস্তবে, ঠিক আছে? এবার সবাই তোমরা আঁকো, সবাই আঁক করতে আসলে One, two, three, four, five, 6, 7, 8, 1,
এবং তাদের জীবনের বিনিময়ে তারা আমাদের জন্য তাদের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু ছেড়ে, বাড়িঘর ছেড়ে, পরিবার ছেড়ে, শুধু একটাই ছিল ওনাদের মন্ত্র যে আমাদের ভারত মাতা অর্থাৎ দেশকে আমরা স্বাধীন করব। তো আমরা সেই দেশে আমরা ভাগ্যবান যে আমরা স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছি এবং স্বাধীনতার সম্পূর্ণ সুখ পাচ্ছি। তো সেই সুখকে আমাদের সবাইকে ধরে রাখতে হবে। সেটা ধরে রাখতে গেলে আমাদের সুনাগরিক হয়ে উঠতে হবে এবং সুনাগরিক হতে গেলে প্রথম যে শর্ত সেটাই হলো গিয়ে লেখাপড়া শেখা, অর্থাৎ আমার নিজেকে সমৃদ্ধ করা। স্বামী বিবেকানন্দ কি বলেছেন যে আগে আমি একজনকে সাহায্য করতে গেলে আগে নিজেকে আমাকে প্রস্তুত করতে হবে। তো আমার দেশটাকে রক্ষা করতে গেলে, আমার দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে গেলে, আমরা যাতে আর পরাধীন না হই, এখন আর আগের মতো এরকম যুদ্ধ নয়, এখন আমাদের দেশটাকে রক্ষা করতে হবে বিজ্ঞান দিয়ে, আমাদের দেশটাকে রক্ষা করতে হবে কৃষিক্ষেত্রে আমাদের উন্নতি করে, আমাদের দেশটাকে রক্ষা করতে গেলে আমাদের ঐক্য দরকার। কারণ আমরা যদি আমাদের ইতিহাসকে একটু পর্যালোচনা করি, আমরা দেখবো যে আমাদের দেশটা পরাধীন হয়েছিল একমাত্র অনৈক্যের জন্য। কারণ আমরা দেশ রাজন্য শাসিত ছিল, বিভিন্ন রাজা ছিলেন, বিভিন্ন মতের ছিলেন। তো সবাই সুযোগ নিয়ে, ব্রিটিশরা সুযোগ নিয়ে আমাদের দেশটাকে পরাধীন করেছে। তো और मैं लैंग्वेज में मजबूत हूं, मैं अगर लैंग्वेज में उसकी मदद करता हूं तो हम दोनों को एक दूसरे की ताकत जोड़ेगी और हम अधिक सामर्थ्यवान बनेंगे। और इसलिए कृपा करके हम अपने दोस्तों से स्पर्धा और ईर्ष्या के भाव में न डूबे। और मैंने तो ऐसे लोग देखे हैं कि खुद फेल हो जाए, लेकिन अगर दोस्त सफल हुआ है तो मिठाई वो बांटता है। मैंने ऐसे भी लोग देखे हैं कि जो बहुत अच्छे नंबर से आए हैं लेकिन दोस्त नहीं आए। তাহলে আমরা আরেকটা অপশন আছে, নোটাতে আমরা ভোট দিতে পারি। কিন্তু আমাদের কথা হলো, গণতন্ত্রের কথা হলো যাতে আমরা ভোট আমরা দিতেই পারি, দিতেই হবে। তো এই মানসিকতাকে লক্ষ্য রেখে এই আমাদের স্কুলগুলি এবং সারা দেশেই আজকের দিনে আমরা ন্যাশনাল ভোটার্স ডে উদযাপিত হচ্ছে। নিউ ভোটার যারা দেখবে, এসডিএম এর এখন প্রোগ্রাম আছে, নিউ ভোটার যারা হবে তাদেরকে আজকে ভোটার কার্ড দেবে, যাতে তারা আগামী ইলেকশন হলেই যাতে ভোট দিতে পারে। আমরা জানি ভোট দিতে গেলে এখন কি নির্বাচনে একটা ভোটার কার্ড থাকে। এই কার্ড পাওয়া মানে কি, তুমি ভারতের নাগরিকত্ব হয়ে গেলে, মানে একটা বিরাট দায়িত্ব পেলে। তো দায়িত্বটা কি আমার, আমি যে পার্টিকে সমর্থন করি তাকে আমার ভোট দিতে হবে। যদি আমার মনে হয় যে আমার ক্যান্ডিডেট পছন্দ হয়নি, তবুও আমাদের নির্বাচন কমিশন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য 9টা অপশন রাখছে। তুমি ইচ্ছা করলে কাউকে পছন্দ হয় এটা তো ভোট দিতে হবে। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো, দেশের নির্বাচন কমিশনের উদ্দেশ্য হলো যাতে আমরা প্রত্যেকেই ভোট কেন্দ্রে যাই এবং ভোট দেই। তার জন্য আমরা একটা শপথ রাখবো। এবার তোমরা বলতে পারো যে আমাদের তো স্যার অনেকে 18 বছর হয়নি। ঠিক আছে, আমাদের 18 বছর হয়নি, কিন্তু আমাদের ঘরে তো 18 বছরের উপরের লোক আছে, তাদেরকে আমাদের উদ্বুদ্ধ করতে হবে, ছাত্র সমাজকে। এবং আমাদেরও লক্ষ্য রাখতে হবে যে আমাদের যখনই আমাদের 18 হবে, আমরা ভোটার কার্ডের জন্য প্রয়োজনীয় যে কাগজপত্র আছে সেটা আমি নির্বাচন কমিশনকে যোগাযোগ করে আমি আমার ফর্ম দিয়ে ফর্ম ফিল আপ করবো এবং ভোটার কার্ড নেব। এবং আমার যে সময় আসবে আমি যাতে ভোট দিতে যাই এবং অন্যকেও যাতে আমরা উদ্বুদ্ধ করতে পারি। তো এটা নিয়ে আমাদের একটা শপথ বাক্য, ভারতীয় নাগরিক হিসাবে এবং ভারতীয় গণতন্ত্রের প্রতি আস্থা রেখে অঙ্গীকার করছি যে আমরা আমাদের দেশের গণতান্ত্রিক ঐতিহ্য তথা স্বাধীন, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরম্পরাকে ধরে রেখে প্রতিটি নির্বাচনে নির্ভীকভাবে এবং ধর্ম, জাতি, সম্প্রদায়, ভাষাগত কারণে প্রভাবিত না হয়ে অথবা কোনো প্রকার প্রলোভনে প্রলুব্ধ না হয়ে ভোটদানে রত থাকবো। ধন্যবাদ। ঠিক আছে,
আইজন নেই সাইজ করে বানাতে হবে কষ্ট দেওয়া যায় না ভিডিও করলে নি প্রজেক্টটা হয়ে একটা র্যালি আমরা সংগঠিত করলাম, পাশাপাশি ওজোন ডে, অর্থাৎ আমরা জানি আমাদের পৃথিবীটাকে রক্ষা করার জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ স্তর রয়েছে আমাদের বায়ুর সবচেয়ে উপরে মোটামুটি, সেটা হলো ওজোন স্তর। তো সেই বিষয়ে আমরা একটা র্যালি করেছি এবং এই এলাকার যারা নাগরিকবৃন্দ যারা রয়েছেন তাদের সবাইকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি যে মাদক এমন একটা বিষয়, যে বিষয়টা প্রথম দিকে আমরা কৌতূহল বসে, বিশেষ করে যারা 7, 8, 9, 10, 11, 12 ছেলেমেয়েরা কৌতূহলের বসে তারা প্রথম একটু একটু করে, বিশেষ করে আমরা তামাক যেগুলি রয়েছে, বাড়িঘরের যেগুলি রয়েছে, সেগুলি আমরা অল্প স্বল্প প্রথমে ব্যবহার করি, একটু নেশার মতো হয়ে যায়, ভালো লাগে। পরবর্তী সময়ে আরো বিভিন্ন ধরনের নেশা যেগুলি রয়েছে, সেই নেশায় তারা আক্রান্ত হয় এবং তাদের জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। তো আমাদের অনুরোধ, আমরা যারা গার্জিয়ানরা রয়েছি, আমরা যারা ছাত্রছাত্রী রয়েছি, আমরা সচেতন হতে চাই এবং এটা আমরা আজকে আমরা এখানে আপনাদের এই গ্রামে আইছি যে আমাদের বেলকুমবাড়ি স্কুলের পক্ষ থেকে, ঠিক আছে, উদ্দেশ্য হলো যে আমাদের যে ড্রিঙ্কিং ওয়াটার, যেটা আমরা জল খাই, সেই জলটা যাতে আমরা বিশুদ্ধ জল খাই। এবং আমরা জানি যে পৃথিবীর মাত্র খাওয়ার মতো জল আছে 100%, এত জল আছে পৃথিবীতে, কিন্তু আমরা এর থেকে মাত্র 100% জল আমরা খাইতে পারি। তো এই জলটাকে আমরা কিভাবে সঞ্চয় করতে পারি যাতে আমরা অপচয় না করি। বিশেষ করে আমরা শহরে গেলে দেখবেন ট্যাপের ওয়াটার নষ্ট হইতেছে জল, গ্রামের দিকেও কিছু না কিছু জল নষ্ট হইতেছে। কিভাবে জল নষ্ট হইতেছে? মাটির নিচের থেকে আমরা মোটর দিয়ে জল তুলি, তুললে কি হলো, খেতে জল দিতেছি এবং আমরা চালাই এলাম হুক লাইন দিয়া, মানে যেটা আমি ফ্যাক্ট হইতেছে। তো আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের যতটুকু দরকার সেই জলটা যাতে আমরা ব্যবহার করি, ইচ্ছা মতো যাতে নষ্ট না করি। এখানে আমরা দেখেন একটা আমরা লিখছি যে কর জল সঞ্চয়, নইলে হবে বিপর্যয়। কারণ কি, আমরা জল ছাড়া কিন্তু বাঁচতেই পারতাম না, জল আমাদের লাগবে। তো এইবার আমরা এই জলটাকে আমরা কিভাবে রক্ষা করতে পারি? দেখেন আমরা এই বৃষ্টিতে আমরা অনেক জল পাই, কিন্তু আমরা ধরে রাখতে পারি না। সেই জলটা আবার কি যাতে চলে যেতে যেতেছে কি, আবার ছড়া নদী হইয়া সমুদ্রে যেতেছে গিয়া। তো আমরা কি, আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের এই বৃষ্টির জলটা আমরা সংরক্ষণ করতে পারি। যেমন আমাদের স্কুলে এখন কারেন্ট থাকে না, এই গ্রামে প্রায় আমাদের যে গ্রাম, এখানে আমাদের কারেন্ট থাকে না, একটু বৃষ্টি হইলে বা তুফান হইলে তখন আমরা কি করছি, স্কুলের মধ্যে আমরা রেইন ওয়াটার হারভেস্ট করছি, অর্থাৎ বৃষ্টির জলটারে আমরা সংরক্ষণ করে রাখছি। তো বৃষ্টির দিনে আমার জল যখন কারেন্ট যদি 2 দিন না থাকে, এটা আমার জলের কোনো অভাব নেই। তো আমরাও যদি প্রত্যেকের বাড়িতে আমরা বৃষ্টির জলটারে যদি সংরক্ষণ করতে পারি, তাইলে কি আগামী যে বিপর্যয় যেটা, সেখান থেকে আমরা বাঁচতে পারবো। আর নাইলে কি আমাদের এই জলের লেগে একদিন আমাদের 3য় বিশ্বযুদ্ধ হইতে পারে। আমাদের সংখ্যা আছে, কারণ কি দেখবেন সবাই জলটা আটকাইতেছে বিভিন্ন দেশে। তো আমরা কি করতে হবে, আমরা প্রত্যেকে অন্ততপক্ষে বৃষ্টির জলটারে সংরক্ষণ করতে লাগবে। তো বৃষ্টির জল সংরক্ষণ করার লিগে আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা ট্যাঙ্কি বানাই এবং চালের থেকে জলটারে কালেকশন করে রাখি, তাহলে আমাদের জলের কিছুটা হলো ঘাটতি মিটানো যাইব। আর আমরা যেটা খাওয়ানোর জল আমরা খাবো, যেটা পানীয় জল, সেটা যেন আমরা, যদি কুয়ার জল হয় সেটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই দিকে আমাদের দৃষ্টি রাখতে লাগবো। এছাড়া আমরা যদি অনেক সময় আমরা জানি যে বৃষ্টি হয়ে গেছে, অনেক সময় ধোয়া জলটা যাতে কুয়ার মধ্যে গিয়ে যাতে না পড়ে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে লাগবো। তখন আমাদের বাজারে একটা ট্যাবলেট পাওয়া যায়, হ্যালোজেন ট্যাবলেট, আমরা ইচ্ছা করলে ওইটা দিয়ে আমরা খাইতে পারি। আরেকটা বুদ্ধি হলো জলটারে ফুটাইয়া খাওয়া, ফুটাইয়া ঠান্ডা করে খাওয়া। পৃথিবীতে যত রোগ হইতেছে আমাদের শরীরে, মানুষ শরীরে, এর 60% রোগ কিন্তু আমাদের এই খাওয়ানোর জল থেকে হইতেছে। বিশেষ করে আমাদের এই যে জন্ডিস যেটা হয়, হ্যাঁ, এটাও কিন্তু আপনার হেপাটাইটিস, এইগুলি আমাদের হইতেছে একমাত্র জল থেকে। তো আমাদের উদ্দেশ্য হলো জলটারে আমাদের সঞ্চয় করতে হইব এবং বিশুদ্ধ পানীয় জল, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, আমরা সবাই জল খাইব। জলটা যাতে কলুষিত নষ্ট না হয়, জলটা যাতে সঞ্চয় করা যায়, সেই দিকে আমাদের সবাই দৃষ্টি দিতে হবে। এই আবেদন রেখে আজকে আমাদের এই সভা বা আলোচনা। তো
তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাড়িঘরে আমাদের বৃষ্টির জলটা সংরক্ষণ করা, খাওয়ার জলটা আমরা শুদ্ধভাবে রাখা, যাতে সবাই আমরা হাতটা ধুইয়া খাওয়া দাওয়া করি, এবং কুয়া যদি থাকে কুয়াটাও যাতে বাইরের জলটা থেকে ভিতরে না ঢুকে, পাত্রতা যাতে না করে সেদিকে সেই জল যাতে আমরা খেতে পারি, তাহলে আমাদের জীবনটা দীর্ঘস্থায়ী হইব এবং আমরা সুস্থ রাখতে পারবো। বিশেষ করে ডায়রিয়া, কলেরা এগুলো আমরা জানাই আছে, যদি আমরা কোনো ধরনের নোংরা জাতীয় খাবার খাই তাহলে আমাদের ডায়রিয়া হইতে পারে, কলেরা হইতে পারে। এগুলোকে আমরা সেফ রাখার লিগে আমরা সেফ ড্রিঙ্কিং ওয়াটারটা আমরা মানে বিশুদ্ধ পানীয় জল আমরা খাই, এইদিকে আপনারা সবাই দৃষ্টি রাখবেন, এটাই আমাদের আবেদন। এটা কেন করতে আছি, কারণ হলো এই বোতলের মুখটা কি আছে, আমরা জল দিয়ে করছি ঠিক আছে, এটা ওপেন আছে, ওপেন থাকলে কি হবো, যেগুলো ধরেন জীবাণু করতে পারে, বাসা করতে পারে, প্লাস জলীয় বাষ্পটা জলটা তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। এর লিগে আমরা এটা বানাইছি এইভাবে, আমরা ইয়ে করিটা তারপরে এটা দিয়ে এইভাবে দেখা দিব, তাহলে কি হলো আমাদের এখানে ডেঙ্গু মশা বা ম্যালেরিয়ার মশা, কোনো মশাও ডিম পারতে পারতো না। এগুলো আমরা কারণ বুঝছেন, এটা প্রোটেকশন, যাতে আমার এই জলের মধ্যে কোনো ধরনের মশা তার বংশ বিস্তার যাতে না করতে পারে, এটার দিকে আমরা এই ঢাকনা দিতে পারি। ঠিক আছে, এটা ওই রকম তো আমরা স্টেন আছে এখন দানা পারবো এক ডালে দুই ডালা হতো ডেইলি পারবে দিব ডেইলি পারবো আমি পাড়াই না রে একটা হার জায়গা পাই না ওরে কিটা বাইর করছি ওই রাখের মধ্যে রাখতে দেন ওখানে ডুবাই হাতের মধ্যে দেখবেন ভয়ের কোনো কারণ নেই, বরং তার ভয় আছে। একটু ডুবাইতাম এক না সব টাকা ডুবাইতে লাগবো হাতটা না তো রাখা আইটা করে মানে যখন আজকে 10 বছর হইছে একটা বড় আমার না যে কষ্ট করে আমি রাখি ডিরেক্টর যে মানে আগের ডিরেক্টর এখন ট্রান্সফার হয়ে গেছে, আশা করি তাড়াতাড়ি পাবো। এই আমি গত সপ্তাহে দিয়ে আইলাম, পাতা কিরকম খাইতেছে দেখেন, ওখানে খুব ইচ্ছা এটা বইটা বন্ধ কত স্পিডে পাতাটা ওই দোকান দিছি মনে হয় 12টা খানিছি টাকা পড়তে শেষ, ওই আবার দিয়া খাতি মানে ফান্ডামেন্ট হইব তো শেষ কইলা মানে দিতেও থাকবো ওইটা পাতা বুঝো সবুজ একদম ফুল। এটা ওই আরো 2-3 গেলে পরে আরো বেশি খায়। ও এটা ওই ডালা তিনটা ওই যে ইটি তিনটা ডালা কোন মানে ধরে আরো 6-7 দিন পর হ্যাঁ কুকুর মানে তখন কি বোধহয় চন্দ্রগিতে হ্যাঁ চল এটা ওই রকম ওখানে মানে 6-7 দিন পরিশ্রম দিয়ে ওই একটা দাগ দেখা যায়, পাতা বাড়ি আছে মানে ওদের ফুল সিল্ক যখন তার মধ্যে মানে ইয়ে হয়ে যাব আর কি রিজার্ভ হয়ে যাব, তখন এখানে ওই একটা টান মিট করবো, এখান থেকে দূর পর্যন্ত একদম কমলা রঙের হয়ে যাব, তখন তারে তুলিয়া তখন আর খাইতো না, তখন দেখবেন খালি এইসব দিকে এটা করতেছে মানে ওরা এরপরে তখন জায়গা গেলে তখন ওই সিল্ক ছাড়া শুরু করবে ওই সিল্ক নিয়ে কি ওটা কি পোকাটা ছোট পোকাটা মানে কোন জায়গা মানে इसी का बात है, खबर है वो हमारा स्कूल में एक न्यू प्रोजेक्ट स्टार्ट हो रहा है, जिससे तुम्हारे घर से ये रास्ते से जो भी खाली पैकेट, वो चिप्स का पैकेट हो सकता है, ये तेल का पैकेट हो सकता है, साबुन का पैकेट हो सकता है, ठीक है, वो सब तुमको कलेक्ट करना है, जहां मिले, रास्ते में मिले या घर से बाहर मिले, उसको सब इकट्ठा करना है। फिर जब तुम्हारे पास 50 हो जाएगा, 50 का मतलब तो तुम जानते हो, ये तुम स्कूल में ले आना, मुझे दे देना, मैं तुम्हारे तब तुमको कुछ दूंगा। क्या दूंगा? ये
50 पैकेट के लिए एम्प्टी पैकेट, खाली पैकेट होगा, तुमको एक पेंसिल मिलेगा या एक रबर मिलेगा या कलर पेंसिल भी मिल सकता है। तो ये क्यों मैं दूंगा, ये तुम सोच सकते हो, क्योंकि वो जो पैकेट्स है वो हमारी यहाँ क्या करते हैं, वो ऐसे नहीं फेंकना चाहिए। ये हमारा एनवायरमेंट के लिए क्या होगा, ये एनवायरमेंट का नष्ट कर देगा। ये हमको क्या होगा, अगर ऐसा होगा तो ये दुनिया नष्ट हो जाएगा, हम इस दुनिया में नहीं रह सकते। तो हमारा क्या कोशिश होगा, इस प्रोजेक्ट से हमको एनवायरमेंट को बचाना है, ठीक है। तो तुम भी ये सब करोगे तो ये क्या होगा, ये अच्छा काज होगा, ठीक है। सब यहाँ हुआ तुम ढूंढते रहना और 50 मिलेगा तो स्कूल में ले आओ, मैं तुमको एक टोकन प्राइज दूंगा, ठीक है। यस कम इन, कम इन। ओ पैकेट ले आए हो, अच्छा ठीक है। ये ठीक है, तुम्हारा नाम लिख लिया, क्या नाम है? नूरजहान अख्तर। सेकंड सपना मुंडा, मुर्शिदा बेगम, ठीक है, वेरी गुड। ये 50 हो गया ना, अच्छा ठीक है, ये 50 में दे देता हूँ, ये पेन ले लो, ये तुम्हारी 50 दे दो, ठीक है, एक रबर ले लो, ये तुम्हारी 50 ना मुर्शिदा, वेरी गुड, ये पेन ले लो, ठीक है। আমাদের বিদ্যালয়ে বিশেষ করে আমাদের যে স্কুল কেএমসি রাধাকৃষ্ণ ইনস্টিটিউশন, তোমরা সবাই জানো যে আমাদের স্কুলটা হলো সিঙ্গল প্লাস্টিক ফ্রি স্কুল, ঠিক আছে। আমাদের গাইডলাইন অনুযায়ী আমাদের স্কুলে কিন্তু আমরা সিঙ্গল ইউজ, যেমন জলের বোতল, এটা কিন্তু সিঙ্গল ইউজ, আমরা এটা ইউজ করি আবার ফেলে দিই, এটা কোনো কাজে লাগানো যায় না। তো আমরা কি করি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ড্রেনে ফেলে দিই কিংবা যে কোনো কাজে ফেলে দিলাম, লাস্টে আমাদের ড্রেনটা ভর্তি হয়ে গেল, নষ্ট হয়ে গেল এবং পরিবেশের ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। তো বিশেষ করে এই যে আমাদের এই গ্রুপটা এই কাজটা করেছে, কি কাজ করেছে, কালেক্টিং অফ সিঙ্গল ইউজ প্লাস্টিক বোতল তারা কালেকশন করেছে, জল দিয়েছে এবং এই গাছগুলো আমরা লাগিয়ে এটাকে লাগালাম। এতে কি হলো, আমাদের তিনটা জিনিস হয়ে গেছে। একটা হলো আমাদের বোতলটা যে কোনো আমরা ফেললাম না, দ্বিতীয়টা হলো আমরা এটা থেকে সৌন্দর্যতা করলাম, তৃতীয় হলো আমাদের এই জায়গাটা যে আমাদের বিশেষ করে হিট যেটা আমরা বলবো টেম্পারেচার রেগুলেট হয়ে গেল। কিভাবে হলো, কারণ আমরা জানি প্রতিটা গাছ কি করে বাষ্পমোচন করে, তো বাষ্পমোচন কি হয়, ওয়াটার এভাপোরেশন মানে সে ব্যবহার ছাড়ে, তো এতে কি হয়, পরিবেশটা ঠান্ডা হয়ে গেল। এ দেখো অনেকগুলি গাছ হয়েছে। আমাদের বিদ্যালয়টা যেহেতু কেএমসি রাধাকৃষ্ণ স্কুল, অতএব আমাদের টার্গেট আমাদের বিদ্যালয়টাকে সিঙ্গল ইউজ প্লাস্টিক মুক্ত করতে হবে। তোমরা যে যা অনেক সময় আমরা জলের বোতলগুলো ইউজ করি কিংবা আমরা কেকের প্যাকেট ফেলাম, যাই খাবো সেটাকে আমরা সুন্দরভাবে সংরক্ষণ করবো এবং এটা নির্দিষ্ট জায়গায় ফেলবো যাতে আমাদের পরিবেশটা নষ্ট না হয়। তাহলে আমরা আজকে এই বারান্দাটা করলাম, এই আমরা সবাই এই যে তারা করেছে, আমরা আগামী দিনে আমাদের আরো এরকম বারান্দা আছে, সবটাকে আমরা সুন্দর করবো এবং আমরা সবাইকে মেসেজ দেবো যে প্রত্যেকেই যাতে আমরা আমাদের এই সিঙ্গল ইউজ প্লাস্টিক যেগুলো আছে সেইগুলোকে যাতে আমরা যে কোনো না ফেলি এবং এটাকে সংরক্ষণ করি এবং সৌন্দর্যায়ন করি, বিউটিফিকেশন। আমাদের স্কুলের এই বারান্দাটা কিন্তু সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো আমাদের টার্গেট। এখন থেকে তোমরা যেই যা প্লাস্টিকের বোতল ব্যবহার করবে সেটাকে আমরা সংরক্ষণ করবো এবং সৌন্দর্যায়নে ব্যবহার করবো, ঠিক আছে। तो मेरे जो स्कूल में आके मैंने देखा है हमारा एक मिड डे मील रूम था जिसमें वो टाइल्स नहीं था, तो टाइल्स लगाया। फिर मैंने सोचा कि हमारा जो स्टेट का जो प्रॉब्लम है कि एंटी ड्रग और जो हमारा यंग स्टूडेंट है उसमें एक नशा आ जाता है ड्रग का,
और टबाको का जो नशा है वो होता है। तो मैंने सोचा कि हमारा ये ड्राइंग रूम को, डाइनिंग हॉल को ऐसे बनाए कि यहाँ स्टूडेंट जब खाएगा तो देखेगा कि ये खोलने से ये उसका ये हो सकता है। जैसे मैंने लगाया कि स्मोकिंग के ऊपर, एल्कोहल के ऊपर या टैबलेट के ऊपर है। तो ये मैंने किया कि हमारा जो यंग लर्नर है उसमें एक मैसेज जाए कि हमको वो ड्रग नहीं खाना है, और जैसे मेरा हेल्थी जो हमारा गुड हेल्थ के लिए वो अच्छा नहीं है। तो ये एक मैसेज था। तो मैंने बहुत कोशिश किया कि स्टूडेंट समझे ये ड्रग लेना अच्छा नहीं है। সেখানে ক্লাস 6 থেকে 10-12 পর্যন্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের সেই প্রদর্শনী আমাদের সামনে তুলে ধরেছে। তো আমাদের সামনে আজকে এই বিদ্যালয়ের ভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী নিয়ে আলোচনা রাখবেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীযুক্ত নীতিন বিশ্বাস মহাশয়। আমি শ্রদ্ধেয় প্রধান শিক্ষক নীতিন বিশ্বাস মহোদয়কে আমাদের আজকে এই বিদ্যালয়ের ভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী নিয়ে কিছু আলোচনা করার জন্য অনুরোধ রাখছি। আজকে আমাদের বিদ্যালয়ে স্কুল লেভেল বাল বৈজ্ঞানিক প্রদর্শনী সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে উপস্থিত থাকবেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদের এবং আমাদের মধ্যে আমরা পেয়েছি গোদাম স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক রাহুল সুন্দর মহোদয়কে, যদি উনিও এই বিষয়ে খুবই করেছেন এবং ধন্যবাদ জানাচ্ছি। আর যারা বিশেষ করে আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা মডেল বানিয়েছেন তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই যারা আমাদের এই বিদ্যালয়ে তাদের বিষয়ে আমি বিশ্বাস করব। বিজ্ঞান সবের মধ্যে বিজ্ঞান আমরা যদি জানি যে আমাদের বিশেষ জ্ঞান, যেটা দিয়ে আমি আমার পরিবেশের সঙ্গে আমি আরামদায়কভাবে চলতে পারি। বিজ্ঞানকে আমি কেন ব্যবহার করি? বিজ্ঞান তো সাধারণত ব্যবহার করি, সকালে উঠতে করতে আমি উঠতে ব্যবহার করছি। কেন ব্যবহার করছি? তাকে আমার আটটা পেশা লাগে। পরবর্তী সেখানে যা কিছু সব বিজ্ঞান, এই বিজ্ঞান মেলাটা আগে বিজ্ঞান মেলা হিসেবে থাকতো ভালো দেখা যায়, পলিউশন কন্ট্রোল কিভাবে আমি পৃথিবীটাকে রক্ষা করতে পারি, কোন কোন জায়গাতে আমার অসুবিধা আছে ওইটাকে আইডেন্টিফাই করবে আর মডেল পাবে, আর কিছু না। তো আজকে আমরা 5টা মডেল পেয়েছি। আগামী দিনে আমাদের মনে হয় আমরা আরো বেশি করে সবার ইচ্ছা তোমাদের মধ্যে থেকে আসতে হবে যে আগামীবার আমরা আরো দেবো। ঠিক আছে, এইবার আমরা হয়তো আমরা এমন কিছু না। আর এটা ক্লাস 8 থেকে দিতে হবে। ক্লাস 8 থেকে 12 অবধি যারা 6-7 আছো তারা দেওনি দুঃখ পাওয়ার কিছু নেই। আমাদের সামনে 8 আসবে তখন তোমরা রাখবে, কিন্তু ভাবনাটা এখন থেকে রাখতে হবে। স্কুল লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল আমাদের স্কুলে হবে যে আমরা সবাই জায়গায় সুযোগ পাবে।
যে ডিস্ট্রিক্ট লেভেলে সায়েন্স ল্যাবে বিভিন্ন স্কুল থেকে মডেলগুলো আপনি সিলেক্টেড করে আসবেন, তখন তোমরা দেখার সুযোগ পাবে। তো আমাদের যারা ক্লাস 6 7 এ আছো, যারা 7 এ আছো, আগেরবার 8 এ উঠবে, তোমাদের উপরে বিরাট দায়িত্ব যে আমরা একটা সুযোগ পেলাম 8 এ উঠে। এখন তোমরা আগেরবার তোমরা মডেল দেবে এবং ভাবনাটা যেন এই বছর থেকে হয়। হঠাৎ সার্ভার হলো 10 দিন আগে যে মডেল দিতে হবে, তখন চিন্তা করে কিন্তু পারবে বানাতে, কিন্তু সেই রকম হবে না। তাহলে আমার লেখাপড়ার পাশাপাশি আমার মাথার মধ্যে রাখতে হবে যে আমি একটা বিজ্ঞান মডেল বানাবো। সারা বছরের চিন্তা যদি এরকম মডেল হলো, তাহলে আগামী বছর আমাদের 12টা নয় 50টা মডেল হতে পারে, 100 মডেল হতে পারে। আমাদের কোনো আপত্তি নেই, আমাদের প্রচুর জায়গা রয়েছে। দেখো যারা আগে স্কুলে পড়ো, এটা একটা পিএমসি স্কুল, প্রধানমন্ত্রী দেখে তো পুরো জানো শ্রী মানে কি স্কুল। আমরা যে তোমার সেরিকালচার মানে সিল্ক, আমরা শাড়ি দেখছো তো, সিল্কের শাড়ি, এই যে কাপড়গুলি দেখতেছ এইটি দিয়েই সিল্ক ওয়ার্ম হয়, ঠিক আছে? এটিতে সিল্ক শাড়ি হয়। এটা দামি দামি 20,000 লাখ টাকা 2 লাখ টাকা 5 লাখ টাকারও শাড়ি আছে, সব কিন্তু এই সিল্ক ওয়ার্ম দিয়ে হইতেছে। দেখছো এই যে স্টেজটা, এই দেখেছি বয়ের কিচ্ছু নাই তো ধর না, এটা একটা কিচ্ছু না, এটা একদম নিরীহ প্রাণী। দেখ তার কাজ হলো এই মালবেরি পাতা, ঠিক আছে না, এই পাতাটা খাইব, খাইয়া সে ম্যাচিউরিটি দেব, মানে যেজন আঙুরের মতো মোটা হইব। এটা এখন কিন্তু অ্যাডাল্ট মত আছে, ঠিক আছে? এটা বড় হইব, বড় হইব পরে এটার থেকে ওই পোকাটা কি করবো, সিল্ক বানাবো। আর এটার থেকে এই সিল্ক দিয়া, এই তার সিল্ক দিয়া দামি দামি থাকবে। এরপরে টায়ার দেখছো, টায়ারের মধ্যে ওইটা যে আমি আর সত্যি স্যার আমরা কত হালকে গিয়ে আনছি পানি সাগর থেকে, বুঝলি? তো এইটার থেকে এটা যে সিল্ক আছে, এই সিল্ক দিয়েও টায়ারেও কাজে লাগে না, এটা টায়ার করার কিছু নেই, সব জায়গাতে কাজ। তো এটার ঘৃণার কিছু নাই, এটা আমরা অর্থনৈতিকভাবে সক্ষম হইতে গেলে ইটি পালতে পারবো। ইটি বা ইটিতে কোকুন মানে দেয়, কোকুন কেজিতে বিক্রি হবো, ঠিক আছে? এরপরে তুমি বসে রাখো, কোনো কাজ নাই, শুধু এইগুলি আমরা আর এই পাতাগুলি রাখবো। এটা তো সবাই চিনো, চিতা পাতা, তুত পাতা, সবাই বাড়িতে তুত গাছ আছে, হ্যাঁ আসেনি? তোমরা ইন্না শুধু খালি তুত পাতা দিবাই যাবে। আমরা কালকে রাত্রে দিয়ে গেছিলাম, ইন্না সকালে দেখছি একদম পুরা শেষ, মানে এটা আরো 7-8 দিন হইব, তারপরে এটা বেঁচে উঠবো, তারপরে খাওয়া বন্ধ হইব। তখন আমরা এটার মধ্যে ওই নেটটা দেবো, যে নেট দিকে বলে সেইখানে কোনটা বানাইবো, মানে ওইরকম গুল গুল, এটাও তোমরা দেখবা। দেখো এটা কিন্তু তোমরা প্র্যাকটিক্যালি লেগে, আমরা সবাই বইয়ে দেখছি, ছবি বইয়ে দেখছো না, সিল্ক ওয়ার্ম কিরকম, সিল্ক ওয়ার্ম প্র্যাকটিক্যালি তোমরা দেখলা, দুইটা তোমরা দেখলা না, গিন্নার কিচ্ছু নেই। আমরা ধরছি, আমরা গেছি, আমরা হাতও দিছি, ঠিক না? এই আমরা সপ্তাহ ছাড়া আমরা গেছি, হ্যাঁ ঠিক আছে? এইটা দিয়া ব্যবসা করে মানুষে 1000 টাকা রোজগার করতে আছে। সাউথ ইন্ডিয়াতে গেলে তোমরা দেখবা এখানে এটা মানে ক্ষেত আছে, যারা করছে ধান ক্ষেতের মতো বানায় দিচ্ছে, এই দুধ চাষ করতে আছে, আমরা সবাই এই দুধ চাষ করতে আছে। এটা তো একটা সিজনের, 7-8 দিন 15 দিন 20 দিন 1 মাস কাজ করবো, শেষ ইনকাম হয়ে গেল। আবার মিটিং সিজন হইব, এটার থেকে তো প্রজাপতি আবার ডিম দিব, তারপরে এটার থেকে আবার তৈরি, এইটা একটা ব্যবসা খুব সুন্দর। এটা আমাদের অল ওয়ার্ল্ডে ইন্ডিয়ার অবস্থান হইল গিয়ে সেকেন্ড, প্রথম হইল গিয়া চায়না, ঠিক আছে না, থার্ড হইল গিয়া জাপান। এরকম দেখছেন এই সিল্ক দিয়ে, এই যে আমরা শার্ট করতে, এই শার্ট করে দিয়ে আমরা চাই না, কারণ এটা সিনথেটিক। কিন্তু আমরা যদি এই সিল্কের তৈরি, এই পোকার থেকে যারা তৈরি বা সিল্ক ওয়ার্ম দিলাম, সেই সিল্কটাই যদি কিনো, এটা অনেক দামি এবং করতে খুব আরাম। এটা একটা বিরাট ব্যবসা। তোমরা বলো যদি মনে করো আমি কোনো চাকরি পাইছি না, তখন তোমরা এই ব্যবসাটা নিজেও কাজে নিতে পারো। আমরা যেখানে গেছিলাম এখানে মহিলারা কাজ করতে হবে, আমরা দেখেছি মহিলারা দেখতে গেছি আমরা ব্যবসা।